100%-এর বই থেকে। 100% আমরা 50%, 70% করার পরে আমরা 100%-এর এই বই থেকে আমরা শাব্দিক অর্থ সহ আমরা কোরআন পড়ি। তা আজকে আমরা একটা আয়াত, আমরা কিছু কিছু বড় বড় সূরার সম্পূর্ণ সূরা মুখস্থ করতে না পারলেও আমরা কি করতে পারি, বিশেষ বিশেষ কিছু আয়াত, না, যে আয়াতগুলো একেবারে অন্তর ছুঁয়ে যায়। আল্লাহর প্রতিটা সূরা, প্রতিটি আয়াতই অন্তর ছুঁয়ে যায়, তার মধ্যে স্পেশাল কিছু আছে। তো সেইগুলো আমরা আলাদা করে একটু মুখস্থ করতে পারি। এরকম হতে পারে 500, 1000 আয়াত মুখস্থ করে ফেললাম সম্পূর্ণ কোরআন থেকে। তো দেখি আমরা সেরকম একটা আয়াত খুব চমৎকার, এখানে বাংলা অর্থটা একটু দেখি যে বলো, আমার রবের কথা লিপিবদ্ধ করার জন্য সমুদ্র যদি কালি হয়, তাহলেও আমার রবের কথা শেষ হওয়ার পূর্বেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে, সাহায্যার্থে এর অনুরূপ আরো সমুদ্র নিয়ে এলেও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এখানে আমরা একটু শাব্দিক অর্থ দেখি। কুল, বলো, এটা আমরা শিখেছি 50% কোর্সে। কলা থেকে আমর হলো কুল, বলো, লাউ, যদি, লাউ কানাল বাহরু, কানা হচ্ছে হয়, অনেক অর্থ আছে, হয়, ছিল, এরকম। আমরা যদি 100%-এর বই দেখি, 100% বলতে আমরা এখানে ওই যে মোহাম্মদ ইয়াহিয়া স্যারের আহ আহ, শাব্দিক অর্থ বিশ্লেষণ যে বইটা রয়েছে, ওই বই থেকে আমরা আসলে এই আহ, শাব্দিক অর্থগুলা পড়ি। আমরা এখান থেকে একটু যাই। এই যে কুল, বলো, উপরে যেহেতু এসেছে এখানে আর দেয়নি, কলা থেকে আমর হলো কুল, উপরে এসেছে এই জন্য দিয়েছে যে উপরে। সুবহানাল্লাহ। এই দেখো, এই আয়াতটাও যদি দেখো, উপরের আয়াতটাও একদম কত সহজ। একদম আমরা যা শিখেছি সব, ইন্নাল্লাযীনা আমানু, ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, যারা, আমানু, ঈমান এনেছে, ও আমিলু, আমিলা থেকে আমিলু, আমিলু সলিহাতি, সৎকর্ম করেছে, কানাত, আছে তাদের জন্য, লাহুম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসি, জান্নাতুল ফিরদাউস আছে তাদের জন্য, নুজুলা, আপ্যায়নের জন্য, তাদের আপ্যায়নের জন্য আছে জান্নাতুল ফিরদাউস। খালিদিনা ফিহা, খলাদা থেকে খালিদুন, কর্তা, সেখান থেকে বহু বচন হয়েছে, খালিদিনা, তারা চিরস্থায়ী হবে, মানে যারা চিরস্থায়ী। খালিদিনা ফিহা, তার মধ্যে অর্থাৎ ওই জান্নাতের মধ্যে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, বাগা, কামনা করা, তারা কামনা করবে না, লা ইয়াবগুনা, বাগা, ইয়াবগু, ইয়াবগুনা, লা ইয়াবগুনা আনহা, তা হতে, তারা কামনা করবে না তা হতে, স্থানান্তর, অন্য কোথাও আর যেতে চাইবে না জান্নাত ছেড়ে। আমরা যত সুন্দর বাসায় থাকি না কেন, আরেকটা এর থেকে আরো যদি বড়, বিশাল, সুন্দর একটা বাসা আমাদের যদি থাকার সুযোগ হয়, আমরা কি চলে যাব না? যাব। ভাড়া বাসায় আছি, যদি নিজের বড় বড় সুন্দর বাসা তৈরি হয়, চলে যাব না? জান্নাত হবে এমন, সমস্ত চাহিদা সেখানে পূরণ হয়ে যাবে, এত এত সুন্দর, কোনো চোখ যা দেখেনি, কোনো কান শোনেনি, কোনো হৃদয় যেটা কল্পনাতেও আসেনি, এমন হবে জান্নাত, এত প্রশস্ত, এত গর্জিয়াস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেখানে শুনবে না কোনো অসার এবং বাজে কথা, শুধু শান্তি আর শান্তি। ওকে, তাহলে যেটা পড়ছিলাম আমরা, কুল লাউ কান আল বাহরু, কুল, বলো, লাউ, যদি, কানা, কানা হওয়া, হয়, আছে, ছিল, থাকা, ঘটা, লাউ অর্থ কি, যদি, লাউ, তাহলে যদি হয়, আল বাহরু, বাহারা থেকে আসছে, বাহারা চিরে ফেলা, লম্বালম্বি কেটে ফেলা, সেখান থেকে আসছে হচ্ছে, অনেক অর্থ আছে, প্রশস্ত করা, চওড়া করা, বাহরুন, সমুদ্র, সাগর, দরিয়া, বড় জলাশয়। কুল লাউ কানাল বাহরু, বলো, যদি হয় সমুদ্র, মিদাদাল লিকালিমাতি রব্বি, মিদাদান, মাদ্দা থেকে এসেছে, মাদ্দা প্রসারিত করা, বিস্তৃত করা, টেনে বাড়ানো, মেলে দেওয়া, দীর্ঘায়িত করা, আমরা যেমন মাদ দেই, তাই না, মাদের হরফ, আলিফ, ইয়া, বাড়ানো, টেনে পড়ি আমরা।
সম্প্রসারিত করা, বৃদ্ধি করা। ওকে, তাহলে মাদ্দা থেকে এসেছে মিদাদুন, কালি। মিদাদুন একটি বিশেষ্য, হ্যাঁ, মূল ক্রিয়ার একটি বিশেষ্য হচ্ছে মিদাদুন। তাহলে শব্দটি কর্ম হিসাবে আসায় মিদাদান হয়েছে। ওকে, তো পরের এখানে নুন সাকিন বা তানবিনের নিয়ম অনুসারে দুই জবরের পরে এখানে লাম এসেছে, তাহলে মিলিয়ে পড়েছি না আমরা, ইদগম হয়েছে। গুন্না ছাড়া ইদগম, ইদগম হয়েছে। মিদাদাল, মিদাদাল লিকালিমাতি। কালামা আহত করা, আঘাত করা, জখম করা, কালামা। কালামা থেকে একটি বিশেষ্য হচ্ছে কালিমাতুন। কালিমাতুন কথা, বাণী, শব্দ, উক্তি, মত, ব্যাকরণের পদ। কালিমা কত প্রকার আমরা পড়েছি তাই না? পদ 3 প্রকার। কি কি আপুরা বলো তো দেখি। কালিমা আরবি ভাষায়, হ্যাঁ তোমরা হারাই গেলে নাকি? আপুরা কালিমা কত প্রকার? ইসমন, এমন এমন ফেল বলতে হার্ফ। ফেল হার্ফ, আল্লাহ ইসম ফেল হার্ফ। ইসম ফিল হার্ফ। হার্ফ ইসমুন, ফেলুন আর হারফুন। হার্ফ। ইসম, হ্যাঁ, ফেল, হারফ। আচ্ছা, তাহলে কালিমা দেখতে পারবো, বুঝতে পারছো আপু কত রকম অর্থ হয়? শব্দ হয়, বাণী, উক্তি, আবার ব্যাকরণের পদ। আচ্ছা, বহু বচন হয়েছে কালিমাতুন। কালিমাতুন, এই যে স্ত্রীলিঙ্গ এক বচন থেকে বহু বচন করার নিয়ম, গোল তার জায়গায় ওপেন তা আসে আর তার আগে একটা আলিফ, আলিফ মাদ আসে তাই না? কালিমাতুন, কালিমাতুন। ওকে, তাহলে লিকালিমাতি রব্বি, লির জন্য কি হয়েছে? জের হয়ে গেছে, হারফ জার, ইসম মাজরুর। ওকে, লিকালিমাতি রব্বি, আমার রব, আমার রবের, আমার প্রতিপালকের। এটা তো আমরা পড়েছি। রব্বন, তার সাথে কি যুক্ত হয়েছে? ই, হু, হুম, কাকুম, ই না, সেই ইয়া মুতাকাল্লিম যুক্ত হয়ে রব্বি, আমার রব। এই দুটোর কিন্তু একটা সম্পর্ক আছে, মুদফ মুদফ ইলাইহি। অলরেডি তোমরা পড়েছো মুদফ মুদফ ইলাইহি তাই না, নাকি? জি আপু। মুদফে কখনো কি থাকে না? তানবিন থাকে না এবং আলিফ লাম থাকে না। তো পেশ একটা উঠে গেছে, পেশ একটা উঠে ইয়ার সাথে যুক্ত হয়ে রব্বি হয়েছে। তাই রব্বি আমার প্রতিপালকের, তাহলে লিকালিমাতি রব্বি, আমার রবের কথা। তাহলে কি হলো? বলো যদি লাউকান আল বাহরু, যদি হয় সমুদ্র, যদি হয় সমুদ্র, না এখানে কালিমা হচ্ছে এই যে লিপিবদ্ধ করা, মিদাদ আল্লি কালিমাতি রব্বি, মিদাদা কালি হয় লিকালিমাতি রব্বি, আমার রবের কথা লিপিবদ্ধ করার জন্য। আমি আমার রবের কথা, আমার রবের কথা লিপিবদ্ধ করার জন্য। হ্যাঁ, ধরো সব কিছু যে অর্থটা পুরোপুরি আসবে তা না, অর্থটা এভাবে তুলতে হয়। মিদাদ আল্লি কালিমাতি রব্বি লানাফিদা। লা অবশ্যই, শুধু লাম যে বললা, যদি লাম আলিফ যে বল লা হয় তাহলে অর্থ কি হয়? না, নো, না, নেই, নয়, তাই না? লাম আলিফ জবর লা, কিন্তু শুধু লাম জবর লা মানে অবশ্যই। হ্যাঁ, শিওরলি। ওকে, তাহলে লাফিদা, লাফিদা যেমন আমরা পড়েছি, কোন বাবের মধ্যে পড়ে বলো তো? জের এসেছে আইন কালিমাতে, সামিয়া, সামিয়া ইয়াসমাউ, তাহলে নাফিদা কি হবে? ইয়ান, ইয়ান ফিদা, ইয়ান, হুম, সামিয়া ইয়াসমাউ, তাহলে নাফিদা ইয়ান, ইয়ান, ইয়ান ফিদু। কেন আপু আরে দুইটা, জবর হবে ইয়ান দুইটা ফাদু। জের কেন? ইয়ান ফাদু। ইয়ান ফাদু, ইয়ান ফাদু। হ্যাঁ, সামিয়া ইয়াসমাউ, নাফিদা ইয়ান ফাদু। ইয়ান ফাদু। ওকে, তাহলে লানাফিদা, লানাফিদা অবশ্যই নিঃশেষ হয়ে যাবে, ফুরিয়ে যাওয়ার, নিঃশেষ হওয়ার, শেষ হয়ে যাওয়ার, নাফিদা। হুম, তো লানাফিদা অবশ্যই শেষ হয়ে যাবে সমুদ্র, সমুদ্র শেষ হয়ে যাবে। আল বাহরু,
বাহারা থেকে এসেছে, বাহরুন, আলিফ লাম যুক্ত হয়ে বাহরু আল বাহরু, উপরে দেখেছি। সমুদ্রের লানাফিদাল পরে বাহরু কবলা, পূর্বেই, পূর্বেই শেষ হয়ে যাবে। কিসের পূর্বে? আন, যে, যে নাফিদা, সরি, নাফিদা তানফাদা। ওই যে নাফিদা থেকে এসেছে, নাফিদা, এটা স্ত্রীলিঙ্গ এসেছে। মনে করো নাফিদা ইয়ান, নাফিদা ইয়ান ফাদু, yang fadu তাহলে yang ইয়ান fadu yang ফাদু fadu হুয়া, tan ইয়ান fadu ফাদু tan fadu হিয়া তান tan ফাদু। fadu ফাদু হ্যাঁ, Yes. তো তান ফাদু, দালের উপর যে পেশ ছিল ওটা আবার জবর হয়ে গেছে। jatuh হয়ে গেছে। ঠিক আছে, ওই যে আমরা হ্যামার চপার এখনো মনে হয় তোমরা শিখোনি, শিখবো ইনশাল্লাহ। এটা পেশটা জবর হয়ে যাওয়া, মানসুব হয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে কবলা আন, ওই যে আন লান যদি আসে, ঠিক আছে, এটা 70% তোমরা এখন ওই পর্যায়ে যাওনি। যারা 70% শেষ করেছো তারা পাবা। আন লান যদি আসে তাহলে হাতুড়ির বাড়িতে পেশটা চ্যাপ্টা হয়ে এরকম জবর হয়ে যায়। আর লাম লাম্মা যদি আসে সুকুন হয়ে যায়, ঝুম এখানে হয়ে পেশটা কাটা চলে পড়ে যায়, সুকুন হয়ে যায়। ঠিক আছে, আন লান আসলে পেশটা জবর হয়ে যায়। জবর হয়ে যায়, মানসুব। ওকে, তাহলে কবলা মানে বিফোর, পূর্বে, পূর্বে আন তাং ফাদা, তাহলে শেষ হওয়ার পূর্বেই কালিমাতু রব্বি, মানে আমার রবের কথা শেষ হওয়ার পূর্বেই সমুদ্রের কালি শেষ হয়ে যাবে। যদিও সাহায্যার্থে আরো সমুদ্র নিয়ে আসা হয়, এর অনুরোধ আরো সমুদ্র নিয়ে আসা, আরো সমুদ্রের পানি সব কালি করে নিয়ে আসা হয়, তাহলেও শেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের কথা লেখা শেষ হবে না। শেষ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তানফাদা কালিমাতু রব্বি, আমার রবের কথা। ওয়ালাউ জিনা, ওয়ালাউ, ওয়া এবং লাউ, যদিও, যদি, হ্যাঁ, ওয়ালাউ জিনা যা, এটা আমরা 70% বইয়ের মধ্যে পেয়েছি। ঠিক আছে, এটা উইক, উইক প্যাটার্ন, আমরা 50%-এর শেষে যে উইক প্যাটার্ন করেছি তার মধ্যে একটা যা আ, যা আ, যা উ, জিতা জিতুম, জিতু, জিনা। ঠিক আছে, জিনা, তাহলে ওয়ালাউ জিনা, যদিও আমরা নিয়ে আসি, বিমিথলিহি মাদাদা, বিমিথলিহি, মাসালা, অনুরূপ হওয়া, সদৃশ্য হওয়া। মাসালা মানে অনুরূপ হওয়া, সদৃশ্য হওয়া। মূল ক্রিয়ার একটি বিশেষ্য হচ্ছে মিথলুন, তা, কিন্তু তা, মিথলুন মানে অনুরূপ, মত, ন্যায়, সদৃশ্য, সমপরিমাণ, একই রকম। ওকে, তাহলে বিমিথলিহি, বিমিথলু, মিথলুন, এই হি এর মুদফ হয়েছে, ঠিক আছে, হি এর মুদফ হয়, পেশ একটা উঠে গেছে, ওই পেশটা জের হয়ে গেছে কেন? বি আসছে তাই, বি হারফ জার ইসম মাজরুর। মাজরুর, বিমিথলিহি, এটার অনুরূপ, মাদাদা, সাহায্যার্থে, মাদ্দা, উপরে আমরা পেলাম মাদ্দা, প্রসারিত করা, বিস্তৃত করা, টেনে বাড়ানো। ঠিক আছে, এখানকার মূল ক্রিয়ার একটা বিশেষ্য হচ্ছে মাদাদুন, বাড়তি সাহায্য, সহায়ক। পরীক্ষার হলে লিখতে লিখতে কালি ফুরাই গেছে, কলম শেষ, এখন আরো একটা কলম নিয়ে আসলাম, খাতা এখনো লেখা বাকি, প্রশ্নপত্র এখনো বাকি আছে। ঠিক আছে, সাহায্যার্থে আরো একটা কলম নিয়ে আসলাম, এই কলম শেষ হয়ে গেল, এখনো লেখা শেষ হয় না। আমার রবের কথা এমনই, যা শেষ হবার নয়। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, হয় তাহলে এখান থেকে মাদাদুন, মাদ্দা থেকে মাদাদুন, সাহায্য, বাড়তি সাহায্য, সহায়ক, মাদাদুন। মাদ্দা থেকে একটা পেলাম আমরা যে মিদাদুন, মিদাদুন কালি, মাদ্দা থেকে মিদাদুন হলো কালি। হ্যাঁ, আর আরেকটা পেলাম আমরা মাদাদুন, মাদাদুন হচ্ছে সাহায্যার্থে, সহায়ক, বাড়তি সাহায্য, সহায়ক। তাহলে ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আপু, বিটা একটু আবার বলেন। বি বি হলো বিমিসলিহি, হারফে জার,
বি হার্ফ হার্ফ দিয়ে আমরা শিখেছি যেটা বি, বিহি, বিহিম, বিকা, বিকুম, বি, বিনা, বিহা। বি মানে সহ, সাথে, কাছে, দ্বারা, তাই না? বিসমিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহর নামের দ্বারা বা আল্লাহর নামের সাথে, ইন দ্য নেম অফ আল্লাহ, বি। তারপর আমরা আরো অর্থ শিখেছি, যেমন বিহি, বিহিম, বিকা, তোমার কাছে। বিয়ের একটা অর্থ কাছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, ও আল্লাহ নিশ্চয়ই আমি তোমার কাছে সাহায্য চাই, আশ্রয় আপু চাই। আপু 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 ওইটা যে কোনটার ইয়ে পেশ জবর হয়ে এই যে যাবে? এই যে বি, বির পরবর্তী মানে বি তো হারফে বি জার, পরবর্তী। মানে জি। তো কিছু হারফ আছে যেটা জের দেয়, পরবর্তী ইসমকে জের দেয়। এরপরে যে ইসমটা থাকবে তাকে সে টাইনে নিচে নামাবে। ঠিক আছে? ও আচ্ছা। তখন যদি দুইটা পেশ থাকে, দুইটা জের হয়ে যায়। ঠিক আছে? যদি একটা পেশ থাকে, একটা জের হয়ে যায়। তো এখানে হয়েছে, এখানে এই হি এর মুদফ হওয়া, এই যে এখানে মিথলুন, মিথলুন না, এই যে মিথলুন, দুই পেশ ছিল সেটা লামের উপরে। জি। তো হি এর মুদফ হওয়ার কারণে একটা পেশ উঠে গেছে, অনলি হয়েছে মিথলু। মিসলুটা আবার মিসলি কেন হয়েছে? এই যে বি, বি এর কারণে, সাথে তার আগে যে হারফে জার আছে। ঠিক আছে? এই যে এটা লেখা আছে, হ্যাঁ, শব্দটি সংযুক্ত সর্বনাম হি এর মুদফ হওয়ায় তানবিন উঠে গেছে, তানবিন আর নাই, হ্যাঁ, অর্থাৎ একটা পেশ। এবং পূর্বে সম্বন্ধ সূচক অব্যয় বি, অর্থাৎ দ্বারা, সাথে, এটা যুক্ত থাকায় মিসলি, মিসলু থেকে মিসলি হয়েছে। এটা আপু প্রথমত ইয়ে শিখতে হবে, ওই যে মুদফ, মুদফ ইলাইহিটা। হুম। তো এখানে জি। মুদফ ইলাইহি যেমন রহিমের বই, করিমের বাড়ি। ঠিক আছে? তো এখানে এই জি। এগুলো সর্বনাম, এখানে আল সর্বনাম এসেছে, মুদফ ইলাইহি হিসাবে সর্বনাম এসেছে। ঠিক আছে? এখানেও কিন্তু তাই, মুদফ, মুদফ ইলাইহি হয়েছে। ওকে, চমৎকার। এই আয়াতটা আমরা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। قل لو كان البحر بحرها، قل لو كان البحر كان مدادا البحر لكلمات مدادا. ربي لنفذ البحر قبل أن تنفذ، لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا। আসমা হুদার তেলাওয়াত শুনে শুনে মুখস্থ করে ফেলবা পুরা ইনশাআল্লাহ, বা যে কারোটাই শুনে মুখস্থ করতে পারো। আমি আসমা হুদারটা শুনেছি। ঠিক আছে? তো এখানেই শেষ করছি আমরা আজকের এই আয়াত। আমরা এরপরে অন্য একটা আয়াত নিয়ে আসবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকের ক্লাস আমরা তো শেষ করতে পারছি না, কতক্ষণ ধরে আমাদের ক্লাস চলছে? 70% এই পড়লাম, সকাল দোয়া সাড়ে করলাম। ছয়টা থেকে মনে হয় বসছেন।